এখন আমরা পড়ে নেব অ্যান্টি নিওপ্লাস্টিক এজেন্ট বা অ্যান্টি ক্যান্সার ড্রাগকে নিয়ে। যেমনটা এই যে ওয়ার্ড অ্যান্টি ক্যান্সার, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই সমস্ত ড্রাগকে ক্যান্সারের ট্রিটমেন্টে ইউজ করা হয়ে থাকে। সো দ্য ডেফিনিশন শুড বি দোজ ড্রাগস হুইচ আর ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার, দোজ ড্রাগস ক্যান বি কল্ড অ্যাজ অ্যান্টি ক্যান্সার ড্রাগস অর অ্যান্টি নিওপ্লাস্টিক এজেন্টস। আচ্ছা, এরা কিভাবে কাজ করে থাকে? এরা হচ্ছে বিশেষত ম্যালিগনেন্ট সেলস, যেগুলির কারণে ক্যান্সার হয়ে থাকে। তো সেই সেলের হচ্ছে গ্রোথটাকে ইনহিবিট বা একরকম প্রায় অফ করে দিয়ে এটা হচ্ছে কাজ করে থাকে। এবারে মেকানিজম অফ অ্যাকশন যেটা লেখা আছে এই যে এই পয়েন্টটা, হাউ ইট ওয়ার্কস, মানে এই অ্যান্টি ক্যান্সার ড্রাগস কিভাবে কাজ করে থাকে, সেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগস স্টপ ক্যান্সার সেলস ফ্রম গ্রোয়িং অ্যান্ড ডিভাইডিং। এই যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এটা হচ্ছে ম্যালিগনেন্ট সেলটিকে গ্রোথটাকে অফ করে দেয় এবং তার যে সেল ডিভিশন হয় সেটাকে বন্ধ করে দিয়ে কাজ করে। দে ক্যান ড্যামেজ ডিএনএ। এই অ্যান্টি ক্যান্সার ড্রাগ ওই ম্যালিগনেন্ট সেলটার ডিএনএ কে ড্যামেজ করতে পারে, স্টপ সেল ডিভিশন যেটা সেটাকে বন্ধ করে, অর কজ ক্যান্সার সেলস টু ডাই, এবং ওই ম্যালিগনেন্ট সেলটাকে মেরে ফেলে কাজ করে। সাম ড্রাগস টার্গেট অনলি ক্যান্সার সেলস while others affect both cancer and healthy cells. অ্যান্টি ক্যান্সার ড্রাগসের মধ্যে কিছু কিছু ড্রাগ থাকে এমন যেগুলো কিনা শুধুমাত্রই ওই ম্যালিগনেন্ট সেল বা ক্যান্সারের সেলটাকেই টার্গেট করে থাকে। অন্যান্য যে সেলগুলো থাকে, হেলদি যেগুলো ভালো সেল বা ভালো কোষ, সেগুলোকে তারা কোনো রকমভাবেই অ্যাফেক্ট করে না। আবার অনেক এমন ড্রাগস থাকে যেগুলি হচ্ছে ওই ম্যালিগনেন্ট সেলকে তো ড্যামেজ করেই, তার সাথে হচ্ছে যে আদার্স যে হেলদি সেলসগুলো আছে সেগুলোকেও কিন্তু ড্যামেজ করে। দিস ড্রাগ ক্যান বি ইউজড উইথ সার্জারি, এটা সার্জারির সময় ইউজ হতে পারে, অর রেডিয়েশন টু ট্রিট ক্যান্সার, এবং যখন কেমো দেওয়া হয়ে থাকে তখন এই সমস্ত ড্রাগের ব্যবহার হয়ে থাকে ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে। ক্লাসিফিকেশনস অফ অ্যান্টি ক্যান্সার অর অ্যান্টি নিউপ্লাস্টিক এজেন্টস, মানে অ্যান্টি ক্যান্সার এজেন্টকে আমরা কত রকম ভাগে ভাগ করতে পারি, তার এক্সাম্পলস কি কি হতে পারে। এটা মূলত বিশেষ করে হচ্ছে তিনটে মেন ব্রড ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা আছে। প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যালকাইলেটিং এজেন্ট, সেকেন্ড হচ্ছে অ্যান্টি মেটাবোলাইটস, এবং থার্ড হচ্ছে মিসলেনিয়াস। এবারে অ্যালকাইলেটিং এজেন্টসের প্রথম যেটি সেটি হচ্ছে নাইট্রোজেন মাস্টার্ডস, এর এক্সাম্পল হচ্ছে মেলফ্যালান, ক্লোরামবিউসিল, থাইক্লোফসফামাইড। সেকেন্ড হচ্ছে ইথাইল অ্যানিমিনস, এর এক্সাম্পল হচ্ছে থায়োটেপা। থার্ড হচ্ছে অ্যালকাইল সালফোনেটস, এর এক্সাম্পল হচ্ছে বিউসালফান। ফোর্থ হচ্ছে নাইট্রোজোইউরিয়াস, এর এক্সাম্পল হচ্ছে কার্মাস্টিন। আর সেকেন্ড যেটা ক্যাটাগরি সেটি হচ্ছে অ্যান্টি মেটাবোলাইটস, এর এক্সাম্পল হচ্ছে এক নম্বর হচ্ছে ফলেট অ্যান্টাগনিস্ট, এর এক্সাম্পল হচ্ছে মিথোট্রেক্সেট। সেকেন্ড হচ্ছে পিউরিন অ্যান্টাগনিস্ট, এর এক্সাম্পল হচ্ছে 6-mark-up-to-পিউরিন এবং থায়োওয়ানিন। এবং থার্ড হচ্ছে পাইরিমিডিন অ্যান্টাগনিস্ট, এর এক্সাম্পল হচ্ছে ফ্লুরোইউরাসিল। এবং 3 নম্বর যেটি ক্যাটাগরি সেটা হচ্ছে মিসলেনিয়াস। এর প্রথম যেটি সেটি হচ্ছে ভিনকা অ্যালকালয়েডস, যেটি কিনা আমরা ফার্মাকগনোসিতে পড়েছিলাম ফার্স্ট ইয়ারের সময়। ভিনকা অ্যালকালয়েডস হচ্ছে ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিন। সেকেন্ড হচ্ছে অ্যান্টিবায়োটিক, এর এক্সাম্পল হচ্ছে মাইটোমাইসিন সি এবং গ্লিওমাইসিন। থার্ড হচ্ছে এনজাইমস, এর এক্সাম্পল হচ্ছে এল অ্যাসপারাজিনেস। ফোর্থ হচ্ছে প্ল্যাটিনাম কম্পাউন্ড, এক্সাম্পলস হচ্ছে সিসপ্লাস্টিন, কার্বোপ্লেটিন। ফিফথ হচ্ছে হরমোনস, এর এক্সাম্পলস হচ্ছে অ্যান্ড্রোজেন্স, প্রোজেস্টিনস, ইস্ট্রোজেন এবং কর্টিকোস্টেরয়েডস।